আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন যে আমি আপনাকে সুসংবাদ দিতেছি এই বয়সে একটা সহনশীল, বুর্দবার, একটা ধৈর্যশীল সন্তানের। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? ৮৬ বছর। আপনাদের এলাকায় এমন কোন পেহেলওয়ান, কোন পুরুষ আছে নাকি যে ৮৬ বছরে বাচ্চা হয়েছে? আছে? ভাবাই যায় না। আমাদের যুবক ভাইদের থেকে তো আশাই করা যায় না, ৩০-৪০ বছরেই শেষ। কিন্তু আগের যারা বৃদ্ধ বয়স্ক লোকেরা আছে, আমি মনে করি এখনকার যুবকদের থেকে ওই বৃদ্ধ বাবাদের পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? কেন? অনেক কারণ আছে। তার মধ্যে থেকে আমার মনে হয় বিশেষ যে কারণ সেটা হচ্ছে এই মোবাইল নামক গজব। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল নামক গজব আর ইন্টারনেট সাথে আছে। যুবকরা ঢুকে গেছে পর্নোগ্রাফির মধ্যে। যৌবন শেষ, জীবন শেষ, মাথার ব্রেন শেষ, লেখাপড়া শেষ, সব শেষ, জীবনটাই শেষ। এজন্য যুবকদের থেকে আর ৮৬ কেন, ৪০-এর পরে আর আশা করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক ভাই শোনেন, আল্লাহ রসুল বলেছেন, নাকিহুল ইয়াদি মালউন। কত মারাত্মক একটা কথা, নাকিহুল ইয়াদি মালউন। আল্লাহ রসুল বলেন, যারা হাতের মাধ্যমে জেনা করে তারা হচ্ছে লানত প্রাপ্ত, তাদের উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। হাতের মাধ্যমে জেনা আবার কি? মাস্টারবেশন। বুঝেন যুবক ভাইরা? মাস্টারবেশন বুঝেন? বুঝে না। যুবক ভাইরা বুঝে না কিন্তু করে। বাংলা বললে বুঝবেন। হস্তমৈথুন, এটার মাধ্যমে কিন্তু জীবন, যৌবন, দুনিয়া, আখিরাত সব নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সেই ১৪০০ বছর আগে বলেছেন, নাকিহুল ইয়াদি মালউন। যারা হাতের মাধ্যমে জেনা করে তাদের উপর আল্লাহর লানত। এজন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। পারলে, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, পারলে একটা বিবাহ করেন। আল্লাহ রসুল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। যদি তোমরা নিজের শাহওয়াতকে কন্ট্রোল করতে না পারো তাহলে কাসরে নফস করো, তোমরা তোমাদের শাহওয়াতকে রুকে রাখো। কিভাবে রুকে রাখবা? বিবাহ করো। তাজাওয়াজুল ওয়াদুদ। কেমন বিবাহ করবা? আল্লাহ রসুল বলেন, এমন মেয়েকে বিবাহ করো যে মেয়ে বাচ্চা বেশি বেশি জন্ম দিতে পারে। যে মেয়ে বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে তাকে বিবাহের কথা আল্লাহ রসুল বলেছেন। কেন? আল্লাহ রসুল বলেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কেননা আমি কিয়ামতে আমার উম্মতের আধিক্যের কারণে আমি গর্ব করব। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে কি বুঝলেন? একটা হলে ভালো হয়, একটার বেশি নয়, এটা বুঝলেন? নাকি বেশি বেশি সন্তান নিতে হবে? বেশি বেশি সন্তান নিতে হবে, বেশি বেশি সন্তান জন্ম দিতে হবে। তাহলে আমাদের রসুল কিয়ামতে সমস্ত নবীদের উপর উম্মতের আধিক্যের উপর গর্ব করতে পারবেন।